কি হলো? কথা কানে যায় না? থাপ্পড় খাবি? মায়েরা কেঁদে ওঠে, আমতা আমতা করে বলে, এটা তো আপনার হাত। ইরফান রেগে বলে, সো হোয়াট? আগে মুখ ক্লিন করবি, এরপর কথা। যা বলছি কর, হারি আপ। মায়েরা কী করবে ভেবে পায় না। ইরফান আবারও ধমকে সত্যি সত্যি ইরফানের হাতের ওপর থুথু ফেলল। ইরফান শক্ত মুখোপায় চেয়ে আছে মায়রার দিকে। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকে মিনমিন করে বলে, ফেলেছি। ইরফান তার হাতের দিকে তাকালো, চোখ ঘুরিয়ে মায়রার দিকে চেয়ে রেগে বলে, এতটুকু ফেললি কেন? সব ফেলতে বলেছি আমি, ফেল স্টুপিড। মায়রা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। তার কান্না পাচ্ছে। সে এখন বসে বসে থুতু জমা করবে। ইরফান ধমকে আবারও খানিক থুতু ফেলল। এরপর ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আর নেই, সত্যি বলছি। ইরফান বোধ হয় কিছুটা শান্ত হলো। মায়রাকে ছেড়ে দিল। তার হাতে ফেলানো থুতুর দিকে কিছু সময় চেয়ে রইল। চকলেটের কিছু অংশ থুতুর সাথে মিশে আছে। ইরফান হাত ছাড়া দিল একবার। এরপর মায়রার মুখ চেপে বলে, হাঁ কর, আমায় চেক করতে দে। মায়রা কিছু বলতে নিলেই ইরফান রেগে বলে, জাস্ট একটা কথা বলবি তো? থাপ্পড় দিয়ে এক্ষুনি সব দাঁত ফেলে দিব। এসব খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়রা ঢোক গেলে সত্যি সত্যি হাঁ করল। ইরফান খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে মায়রার মুখের ভিতর। মায়রা আশেপাশে তাকালো। অনেকেই অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। আপাতত তার নিজেকে একটা জোকার লাগছে। কোন দুঃখে যে এই লোকটার সাথে আসলো সে আফসোসের রাখা জায়গা পাচ্ছে না। এদিকে মায়রা হাঁ করে থাকতে থাকতে চাপা লেগে যায়। হাঁ করা মুখ বন্ধ করে নেয়। ইরফান রেগে তাকালে মায়রা ঢোক গিলে বলে, পানি কিনে আনুন, কুলি করে নিলেই তো হয়, এমন করছেন কেন? ইরফান কিছুটা শান্ত হলো, কিছু বলল না। পাশের দোকানের দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে একটা পানির বোতল এনে একবার ঘুরিয়ে বোতলের মুখ খুলে ছিটকে ফেলল। এরপর বোতলটি মায়রার দিকে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, মুখ ধুয়ে নাও ভালোভাবে। মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। একটু আগে ভয়েস টোনে মায়রা অন্তরাত্মা কেঁপে উঠেছিল, অথচ এখন একদম শান্ত। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? মায়রা কিছু বলল না। ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে ইরফানের হাতের দিকে তাকায়। তার নিজেরই কেমন যেন লাগছে ইরফানের হাত দেখে। আর এই লোক তার চকলেটওয়ালা মুখ ধরে মিশনে নেমেছে। ইরফানের দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলে, আগে আপনার হাত ধুয়ে নিন। ইরফান রেগে যায়। মায়রার সাথে লেগে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, যা বলছি শুনবে নাকি অন্য কিছু করতে হবে? মায়রা কথা না বাড়িয়ে কয়েকবার কুলি করে নিল। এরপর তার বাঁ হাতে ইরফানের ডান হাতে টেনে নেয়। ইরফান ভুরু কোঁচকালো, তবে কিছু বলল না। মায়রা তার ডান হাতে বোতলে পানি ঢালে, বাঁ হাতের ইরফানের হাত বুলিয়ে ভালোভাবে ধুয়ে দেয়। এরপর ইরফান মায়রার হাত থেকে বোতল নিয়ে ফাঁকা স্থানে ছুঁড়ে ফেলে দেয়। তারপর মায়রা মাথা থেকে আরও নিচের দিকে আঁচল টেনে দেয়। মায়রা পিছনের দিকে আঁচল টেনে বলে, আমি তো দেখতে পাচ্ছি না, হাঁটবো কী করে? ইরফান রেগে বলে, আর একবার যদি দেখছি শাড়ি পরে বাইরে বেরোতে, ফার্স্ট শাড়ি কাটবো, তারপর তোমাকে। মায়রা মাথা নিচু করে নেয়। উফ, এই লোকের সেকেন্ডে সেকেন্ডে পোলটিপাছ হয়ে যায়। ভাবনার মাঝে ইরফান মায়রাকে কোলে নিলেই মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দেয়। বিড়বিড় করে, আল্লাহ, এই লোকটাকে একটু বুদ্ধি দাও। রেগে বলে, কি করছেন? ইরফান মায়রাকে টেনে তার দিকে এনে শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমার রাগাচ্ছ কেন? মায়রা মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো, চলুন। একটু আগে তো বললে দেখতে পাচ্ছ না। মায়রা বিরক্ত হয়ে বলল, আমার মাথা ব্যথা ধরে গেল আপনার জন্য, চলুন তো। কথাটা বলে সাথে সাথেই চোখের পলকে ইরফান মায়রাকে কোলে তুলে নেয়। মায়রার চোখ বড় বড় করে তাকায়। সে ভাবল এটা বললে কথা না বাড়িয়ে দ্রুত যাবে, অথচ হলো তার উল্টো। মায়রা আশেপাশে আর তাকালো না। কত মানুষ যে চেয়ে আছে তার দিকে ভাবতেই লজ্জা সিটিয়ে গেল। বিড়বিড় করলো, আর জীবনও যদি এই লোকের সাথে বের হয়েছি। মায়রা চুপচাপ গাড়িতে বসে আছে। ইরফানের ফুফির বাড়ি গিয়ে শুধু কোনো রকম বলে এসেছে, চলে যাচ্ছে।
এরপর চলে আসলো। তার কোনো কথাই আর শুনল না, শাড়িটা পাল্টাতে দেয়নি, চকলেট আইসক্রিমগুলো সব ফেলে দিয়েছে। মেলায় ঘুরতে তো পারলই না, শুদ্ধ ভাইয়ের বউকেও দেখতে পারল না। সব মিলে ভীষণ মন খারাপ করে বসে আছে। ইরফান পাশের সিটে চুপচাপ আর চোখে ইরফানের দিকে তাকিয়ে কেমন গম্ভীর হয়ে আছে। এটা তো নতুন নয়, লোকটা তো এমনই। চুপ না থাকতে পেরেও বলল, চলুন না একবার শুদ্ধ ভাইয়ার বউকে দেখে আসি। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, শুদ্ধর বউ এখানে নেই, যা জানো না সেটা বারবার কেন বলছো? মায়েরা বোঝানোর স্বরে বলল, সত্যি বলছি, শুদ্ধ ভাইয়ার বউ এই গ্রামের একটা মেয়ে। ইরফান ধমকে বলে, শাট আপ, অল টাইম বাজে না, বকলে হয় না তোমার? মায়েরার মুখ ফিরিয়ে নেয়। এই লোক তাকে বিশ্বাসই করছে না। বিরক্ত লাগলো। সে মিথ্যা কেন বলবে? শুদ্ধর মাই তো তাকে বলল। দুবার সিটের উপর তুলে জানালার দিক মুখ করে বসলো। ইরফান আর চোখে একবার তাকায়, এরপর আবারও গাড়ি চালানো মন দেয়। মায়েরা সেই চকলেট আর আইসক্রিমের কথা মনে পড়ল। মাটিতে সব কিভাবে পড়েছিল, এখন কি আছে নাকি কেউ তুলে নিয়েছে? আবারও ইরফানের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে, এতগুলো চকলেট আইসক্রিম ফেলে দিলেন কেন? ওগুলো নষ্ট হবে ওখানে। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজায়। ইরফান ডান হাত স্টিয়ারিংয়ে রেখে মায়েরার দিকে তাকায় শক্ত চোখে। মায়েরা আমতা আমতা করে মিনমিনিয়ে গলায় বলে, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ইরফান মায়েরা থেকে চোখ সরিয়ে নেয়, সিটে মাথা এলিয়ে চোখ বুজে বা হাতে চোখের ওপর রেখে বিরক্ত নিঃশ্বাস ফেলে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কি হলো লোকটার? একটু এগিয়ে এসে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান ঝড়ের বেগে মায়েরার দুহাত সিটের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, আমার পুরো বডিতে পেইন হচ্ছে, জাস্ট ফর ইউ স্টুপিড। মায়েরা ভীত চোখে চেয়ে আছে ইরফানের দিকে, বারবার ঢোক গিলছে, শাড়ি যাচ্ছে তাই অবস্থা। ইরফান মায়েরা ভীতি চোখ জোড়ার পানে দৃষ্টি রাখে, ফোঁস করে শ্বাস ফেলে মায়েরার গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মায়েরা বারবার চোখের পাতা বন্ধ করে আর খোলে। ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুতভাবে। মায়েরা কেমন যেন নিজেকেই পাগল পাগল লাগে। এই লোক হঠাৎই হাই লেভেলে রেগে যায়, আবার হঠাৎই কেমন ঠান্ডা হয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে তার সিটে ঠিক হয়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগিও না আমায়, আর একটা কথা বললে কষ্টিপে লাগিয়ে রাখবো মুখে। মায়েরা মুখ ফুলিয়ে নিল। এই লোক সত্যি সত্যি কষ্টিপ লাগিয়ে দেয়, তার প্রমাণ তো সে পেয়েছে এর আগে কত শতবার। মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসলো, চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল। মায়েরা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ি ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপালে ধাক্কা লাগে। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মেয়েটার শরীর ছেড়ে ঘুমিয়ে আছে, ধাক্কা খেয়ে তবু ঘুম ভাঙে না। ইরফান গাড়ি সাইড করলো, এরপর এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে তার দিকে ফেরায়। মায়েরা হেলে পড়ে ইরফানের বুকে। ইরফান তাকায় মায়েরার মুখ পানে, বাচ্চামি কমতি নেই মেয়েটার মাঝে। ঘুমে আরও বাচ্চা লাগলো ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। তবে মায়েরা স্নিগ্ধ মায়াময়, তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখে আদলে তার মুখ জুড়ে শীতলতায় ছেয়ে যায়। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখোপায় তাকিয়ে থাকে মায়েরার ফোলা ফোলা গাল বন্ধ চোখের পাতায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব। এরপর মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মায়েরা ঘুমের ঘোরে উষ্ণতা পেয়ে দুহাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকা সামান্য। মায়েরা হাত ঠান্ডা লাগলো তার কাছে, গলা চেক করলো, ঠান্ডা। ভুরু কুচকালো। এই মেয়ের শরীরে রক্ত নেই। গাড়ির এসি অফ করলো। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর মায়েরার ঘুমের মাঝে নড়ে চড়ে উঠে। ইরফান ঘেমে গিয়েছে, তবে এসি ছাড়েনি। মায়েরাকে উসখুস করতে দেখে চোখ নামিয়ে তাকায়। বা হাতে গাড়ি স্টিয়ারিংয়ে ঘোরায়, ডান হাতে উল্টো পিঠে মায়েরার গলা চেক করে। ঘেমে গিয়েছে, এজন্য ছটফট করছে। ইরফান গাড়ি থামালো। এই মেয়ে আসলে তার লাইফে এসেছে তাকে জ্বালাতে, ব্যাচ আর কিচ্ছু না।
আবারও এসি সারল। কসরত করে গায়ের কোট খুলে মায়রাকে ডেকে দেয়। এরপর গাড়ি স্টার্ট দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। সে আসলে কোথাও এটাই বোঝার চেষ্টা করছে। ঘরময় অন্ধকারে ছেয়ে আছে। নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সেই স্মেল পায়। হাতের সাথে কিছু একটা বাদে ভালোভাবে হাতিয়ে বুঝলো এটা লোকটার কোট ফোট হবে, কিন্তু সে তো গাড়িতে ছিল। দ্রুত শোয়া থেকে উঠে বসে। এটা যে গাড়ি নয় খুব ভালোই বুঝলো, ঘরই হবে। কিন্তু এখানে আসলো কি করে? এমন ঘুটঘুটে অন্ধকারে মেয়েটা একটু ভয় ভয় লাগলো। হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালালো। ঘরও চারদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই। উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলে খোলে না। অনেক চেষ্টা করলো তবু পারল না। মেজাজ খারাপ হলো। এই লোক তাকে এই ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে? উফ! এগিয়ে গিয়ে বেডের উপর পা তুলে বসলো। এরপর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। শুধু অন্ধকার করে রাখে ঘরটা। তাছাড়া মায়রার এই ঘর ভীষণ পছন্দের। অনেক সুন্দর গোছানো আর কেমন সাদা কালো জিনিসে মোড়ানো সব। দেওয়ালে এক কোণে নজর পড়লে ভুরু কুঁচকে তাকায় মায়রা। বেড থেকে নেমে এগিয়ে গেল। সাদা দেওয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটি ডোর। মায়রা অবাক হলো। ঘরের ভিতর ঘর, যেভাবে ডোর লাগানো বোঝাই যায় না। মায়রার চোখে ডোরের সোনালি হাতল চোখে পড়ল বলে দেখতে পেল। বাইরে থেকে ডোরের হাতল ধরে টানে, তবে খোলে না। মায়রা অনেক চেষ্টা করে, তবে ডোর খুলতে ব্যর্থ হয়। পিছন থেকে গম্ভীর স্বরে ইরফানের কণ্ঠ ভেসে আসে, কি করছো? মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়, ঢোক গিলে। ইরফান এগিয়ে এসে বলে, হোয়াট? এভাবে কি করছো? মায়রা আমতা আমতা করে বলে, আপনার গুপ্তঘর আছে, জানতাম না তো। এর ভিতরে কি আছে? ইরফান ভুরু কুচকে তাকায় মায়রার দিকে। ঘুমন্ত ফোলা ফোলা মায়রার মুখ পানে কেমন করে তাকিয়ে থাকে। মায়রা ঢোক গিলে বলে, কি আছে এখানে? ইরফান হাত ঘড়ি খুলতে খুলতে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ডান পাশের টেবিলে তার ঘড়ি রাখে। মায়রার দিকে তাকিয়ে মায়রা পিটপিট করে চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার থেকে 1 ইঞ্চি খানিক দূরত্ব রেখে দাঁড়ায়। ডান হাতে বুড়ো আঙ্গুল প্যান্টের পকেটে রাখে। গম্ভীর গলায় বলে, আমার ফার্স্ট ওয়াইফ আছে এখানে। তুমি ভুলেও ওর আশেপাশে আসবে না, আন্ডারস্ট্যান্ড? মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি আগে আরেকটা বিয়ে করেছিলেন? তাহলে আমায় বিয়ে করলেন কেন? ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রেগে বলে, মাই উইশ। মায়রা রেগে বলল, আপনার ইচ্ছা মানে? আপনি ঘরে বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করেছেন, আবার বলছেন আপনার ইচ্ছা? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁট বাঁকায় একটু। মুহূর্তে স্বাভাবিক হয়ে বিরক্ত কণ্ঠে বলে, বের হয় এখান থেকে, স্টুপিড। মায়রার চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। আরেকটা বউ আছে মানে কি? কত বড় ধান্দাবাজ লোক একটা। কিছু বলতে নিলে ইরফান মায়রার হাত ধরে তার ঘর থেকে মায়রাকে বের করে দেয়। এরপর গম্ভীর স্বরে বলে, 5 মিনিটে কপি চাই, গো। এরপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়রা কটমটো দৃষ্টি ইরফানের বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। এরপর ধূপধাপ পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে যায়। বিড়বিড় করে, অসভ্য লোক, তাকে মিথ্যে বলছে আরেকটা বউ আছে, দিবে না কফি। সারাদিন কফির শোকে মরে যাক, তবুও সে দিবে না কফি। বিড়বিড় করতে করতে নিজের ঘরে গেল। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগতো তার কাছে। তার ঘরে একদম ফাঁকা ছিল। ঘরের তুলনায় জিনিসপত্র কমই ছিল, কিন্তু এখন কেমন যেন ভরা ভরা লাগছে। এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বক্স সাজিয়ে রাখা, পুরো আলমারির সমান। ইট যেভাবে সাজিয়ে রাখে ওভাবে রাখা। আরেক পাশে একটা বিশাল আলমারির মতো দেখলো। এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে মনে হলো এটা আলমারি। দেখতে ভীষণ সুন্দর লাগলো। সিলভার কালারের মসৃণ গা। হাত বাড়িয়ে টেনে পাল্লা খুলল। ঠান্ডা হাওয়া এসে ধাক্কা লাগে মায়রার। মায়রা কেঁপে উঠে, ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। সে তো আলমারি ভেবেছিল, ভিতরে তাকিয়ে বুঝলো এটা ফ্রিজ।
অবাক হলো, তার ঘরে ফ্রিজ কেন, সবগুলো ড্রয়ার সিস্টেম। মায়েরা তা কৌতূহল দমাতে মাঝামাঝি একটা ড্রয়ার খুলতেই অবাক হয়, এখানে তো আইসক্রিম। একে কি সবগুলো ড্রয়ার খুলে দেখে, সব বক্সে আইসক্রিম ভর্তি। কত ধরনের যে আইসক্রিম আছে, মনে হয় না কোনোটা বাদ আছে, সে জীবনে দেখেনি। সেসব আইসক্রিমও আছে। মায়েরা হাঁ করে তবদা খেয়ে চেয়ে আছে, মনে হচ্ছে এটা একটা দোকান, ব্যবসার জন্য সব তুলে এনেছে। ঘাড় বাঁকিয়ে এসে বক্সগুলোর দিকে এগিয়ে গেল। উপর থেকে একটা চারকোনা বক্স পড়ল, এরপর হাত দিয়ে বেশ কসরত করে ফিতার গিট খুলে দেখল চকলেট ভর্তি। মায়েরা হাঁ করে চেয়ে আছে, এসব কি? তার মানে কি এসবগুলো বক্সের চকলেট ভর্তি? মায়েরা তব্দ খেয়ে মাটিতে কতক্ষণ বসে থাকলো, ভাবছে এসব কে আনলো। কিছু একটা মনে পড়তে দূরত্ব উঠে দাঁড়ালো। পরনে এলোমেলো শাড়িটা বদলে গেল জামা, পায়জামা আর ওড়নার পরল তিনটে কালো রঙের। মায়েরা প্রায় 90% জামাই এমন ধরনের গোল জামা, সাথে চুড়ি, পায়জামা আর ওড়না তিনটে একই রঙের হয়। মায়েরার ভালো লাগে এ ধরনের জামা, কামিজ খুব কম পরে। জামা পরে নিয়ে দ্রুত মাগরিবের কাজা নামাজ সহ এশার নামাজ পড়ে নিল। অনেকক্ষণ ঘুমিয়েছে, 9টা পেরিয়ে গিয়েছে। নামাজ শেষে ঘরে থেকে বেরিয়ে ইনায়ার ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঘর থেকে বেরিয়ে রূপা নেওয়াজ এর সাথে দেখা হয়। মায়েরা এগিয়ে গিয়ে বলে, কেমন আছেন মা? রুমা নেওয়াজ অবাক হলো, মায়েরাকে মা ডাকতে বলছিল ঠিকই, তবে মায়েরা এর আগে হয়তো মা বলে ডাকেনি, তার মনে পড়ে না। মৃদুস্বরে বলল, ভালো, খেয়ে নাও। মায়েরা হাসি মুখে বলে, আপনারা সবাই খেয়েছেন? না। আচ্ছা, ইনায়া আপুকে ডেকে আনি, সবাই একসাথে খাবো। রুমা নেওয়াজ রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, যাও। আপু কি করো? ইনায়া এগিয়ে আসে মায়েরা দেখে, হেসে বলে, অবশেষে উঠলে? মায়েরা হেসে বলল, বুঝতে পারিনি, অনেকক্ষণ ঘুমিয়েছি। তোমরা কেউ ডাকলে না কেন? ইনায়া হেসে ফেলল। মায়েরার হাত ধরে বলল, আমি ডাকতে চেয়েছি, কিন্তু ভাইয়া ধমকে আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝলে? মায়েরা রেগে বলল, হ্যাঁ, তোমার ভাই একটা খবিশ, আমাকে আটকে রেখেছিল। তোমার ভাইয়ার ঘরে একটা গুপ্তঘর আছে, আমি খোঁজ পেয়েছি। মায়েরার কথা শুনে ইনা অবাক হয়ে বলল, কিসের গুপ্তঘর? ঘরের ভিতর আরেকটা ঘর। ইনা মৃদু হেসে বলল, ওটা তো জানি আমরা, বাট ভাইয়া কাউকে যেতে দেয় না ওখানে। যতদূর জানি অবসর সময় ওই ঘরে কাটায়। তাছাড়া ভাইয়া। মায়েরা ইনায়াকে থামিয়ে দিয়ে বলে, এসব বাদ দাও, শোনো, আমার একটা ইম্পর্টেন্ট কথা। আমার ঘরে আইসক্রিমের ফ্রিজ, সাথে এত এত চকলেটের বক্স রাখা, তোমরা কি নতুন ব্যবসা করবে কি না? ইনায়া চিন্তিত হয়ে বলল, না তো। এই সব ব্যবসা কেন করবে আব্বু ভাইয়া? আমি ঠিক জানি না এসব ভাইয়া কেন এনেছে। ইরফান এনেছে শুনে মায়েরা অবাক হলো। ও মা, তাকে তো খেতে দিল না, এখন নিজেই তা শোয়ার ঘরকে দোকান ঘর বানিয়ে দিয়েছে। কিছু একটা ভেবে বলল, আমি বুঝেছি, তোমার তো আর 2 দিন পর বিয়ে, এজন্য সবার জন্য এনেছে। বিয়ে বাড়িতে অনেক বাচ্চারা আসে তাই। ইনা হেসে বলল, আরে না পাগলি, ভাইয়া খেয়ে দিয়ে কাজ নেই, এইসব কাজ করবে? কেন এনেছে ভাইয়া জানে। আমি অনেক আনকমন আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে, বুঝলে মায়েরা? অনেক মজা, আগে কখনো খাইনি। কোনোটা হয়তো রেখে আসেনি ভাইয়া, সব ধরনের চকলেট আইসক্রিমই আছে বোধহয় এখানে, কিছুটা বাদ নেই। মায়েরা ছোট মাথা ঢুকলো না ইরফানের কাজ, তবে সে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে ভেবে মারাত্মক খুশি লাগছে। তখনকার ফেলে দেওয়া চকলেট আইসক্রিম এর জন্য খুব মন খারাপ হয়েছিল। এসব রেখে বলল, আপু তোমার অনুভূতি বলো, তোমার বিয়ে আর মাত্র 2 দিন আছে। ইনায়া খানিক লজ্জা পায়। মায়েরার চোখ ছোট ছোট করে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ আপু? ইনায়া মায়েরার কান টেনে বলে, এই মায়েরা আমাকে জ্বালাবে না কিন্তু। মায়েরা হেসে ফেলে। ইনায়া প্রসঙ্গ পাল্টে বলে, জাহারা আপু আসবে একটু পর, কালকে আমাদের সব কাজিনরা আসবে তোমাকে দেখার জন্য, সবাই মুখিয়ে আছে। মায়েরা অবাক হয়ে প্রশ্ন করে, কেন? কারণ তুমি আমাদের ইরফান ভাইয়ের একমাত্র বউ। মায়েরা থতমত খেয়ে বলে, বুঝেছি। ইনা হেসে মায়েরার হাত ধরে জাহারা আর তার মাকে
জাহিদ ইরফান বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে। জাহারার মা জাহারা দুজনই এত বলল। রুমা নেওয়াজ নিজেও বেরিয়ে এসেছিল জাহিদকে ভেতরে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে যেতে বলছে, তবু জাহিদ কিছুতেই আসলো না। তার নাকি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রুমা নেওয়াজ তার বোন আর ভাগ্নিকে নিয়ে ভিতরে আসলেন। জাহারা তার মা তাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাহারা ফ্রেশ হয়ে তার ঘর থেকে বেরিয়েছে। নিচের ঘরেই তার মা থাকতো। উপরে সিঁড়ি উঠতে নাকি কষ্ট হয়, কোমরে ব্যথা বাড়ে। জাহারাও আর কোনো উচ্চবাচ্য করেনি, যদিও তার ইচ্ছে ছিল আগে বাড়ির মতো ইরফানের পাশের ঘরে থাকার। তবে মায়ের অসুস্থতা তো দেখতে হবে। জাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে ইনা আর মায়েরাকে দেখে দাঁড়িয়ে যায়। তার গন্তব্য ছিল ইরফানের ঘর। ইনায়া জাহারাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসলে আপু, এবার অনেক দিন থাকবে কিন্তু। জাহারা হেসে বলে, তুই নিজেই তো থাকবি না, আমাকে থাকতে বলছিস যে। ইনা মন খারাপ করে বলে, ধ্যাত, তোমরা আমাকে এক্ষুনি বের করছো কেন? আমি আমার ইচ্ছা অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলেও। মায়েরা আর জাহারা দুজনই হাসে ইনায়ার কথায়। জাহারা মায়েরার দিকে চোখ পড়লেই হাসি থেমে যায়। মায়েরা জাহারার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করে, আপু কেমন আছো? জাহারা জোরপূর্বক হেসে বলে, ভালো। মায়েরা জাহারাকে জড়িয়ে ধরে গেলে জাহারা মায়েরাকে আটকে বলে, আমার কাজ আছে। মায়েরা মুখ মলিন হয়ে যায়। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড মায়েরা বুঝতে একটু কষ্ট হলো না। গতবারও এই আপুটা তার সাথে ভালোভাবে কথা বলেনি, কাঁদতেও দেখছিল সে। ভেবেছিল এইবার আসলে আচ্ছা মতো ভাব জমাবে, মনেও ভালো করে দিবে। এটা ভেবে আবারও বলে, আপু তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমায় চুটকি মেরে মন ভালো করে দেব। যাহারা বিরক্ত হলো। এই মেয়েটাকে দেখলে তার গায়ে আগুন ধরে যায়। বিরক্ত মাখা কণ্ঠে বলে, তোমাকে দেখলে আমার মন খারাপ হয়, ভালো হয় না। বাজাল মেয়েদের আমার পছন্দ নয়। মাথা ধরিয়ে দাও তুমি। জাহারার কথা শুনে মায়েরা মুখ অপমানে থমথমে হয়ে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইনায়া নিজেও অবাক হয় জাহারা ব্যবহারে। সে সত্যি কারণ খুঁজে পায় না মায়েরার সাথে জাহারার এমন ব্যবহারে। জাহারা খুবই ভালো মেয়ে, খুব মিশুক। শুধু মায়েরার ক্ষেত্রে এমন করে কেন? দোতলা থেকে ইরফানের গম্ভীর গলা শক্ত কণ্ঠ ভেসে আসে, কফি চেয়েছি আমি। মায়েরা সহ জাহারা, ইনা সবাই মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়েরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে। সে তো ভুলে গিয়েছিল কফির কথা, মনে থাকলেও দিত না। খবিসল। ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যা বলা? সেও দিবে না কফি বানিয়ে। যারা হেসে বলে, 2 মিনিট ওয়েট করো ইরফান ভাই, আমি আনছি। ইরফান মায়েরার থেকে চোখ সরিয়ে জাহারার দিকে তাকালো। আশেপাশে চোখ বুলে জিজ্ঞেস করে, জাহিদ কোথায়? যাহারা উত্তর দেয়, ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে। ভাইয়ার না ইম্পর্টেন্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে, গুড জব। মায়েরার দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। জাহানারা দ্রুত পায়ে রান্নাঘর গিয়ে 1 মগ কফি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়ি উঠতে থাকে। পিছন থেকে রুমা নেওয়াজ বলে, আরে তোকে যেতে হবে না, ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, মাত্র তো এলি। জাহারা যেতে যেতে মৃদু হেসে বলে, আমি যাই খালাম্মা প্লিজ, কিচ্ছু হবে না। রুমা নেওয়াজ বোধ হয় বুঝলেন জাহানার মনোভাব, কিছু বললেন না। দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে যায়। মারা ভুরু কুচকে চেয়ে দেখলো জাহারাকে। কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে তো সুন্দর করে কথা বলে, শুধু সেই প্রবলেম ইরফানের ব্যাপারে বেশি চিন্তা। কথাটা ভেবে নিজেকে 2টো চর মারতে ইচ্ছে করলো। এরা তো ভাই বোন, স্বাভাবিক। তবে তার সাথে এমন করার কারণ কি? শান্ত চোখে জাহারার উৎফুল্ল মুখ দেখল। সে দ্রুত পায়ে ইরফানের ঘরের দিকে এগোচ্ছে। রাত প্রায় 1টার কাছাকাছি। মায়েরা ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণ এমন হচ্ছে, পড়া থাকলে বসে বসে বই পড়তো, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো। এরপর চকলেটের একটা বক্স নিয়ে বিছানার উপর বসলো। ঘুম না আসা পর্যন্ত এগুলো খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাব সেই কাজ। বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখলো।
এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করে। প্রায় অনেকগুলো খেয়েছে এইটুকু সময়। আনকমন চকলেট অনেক। ঘুমাওনি কেন? ইরফানের গম্ভীর স্বর কানে ভেসে আসলে মায়েরা অবাক হয়ে সামনে তাকায়। মুখ ভর্তি চকলেট। কোনো রকমের মুখেটুকু গিলে নেয়। আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভিতরে এসে মায়েরার দিকে তাকিয়ে ডান পা পিছন থেকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়। মায়েরা পিট করে তাকায় ইরফানের দিকে। এমন শর্টলেজ হয়ে তার ঘরে এসেছে কেন? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই? ইরফান ভুরু কুঁচকে বলেন, নো। এতগুলো চকলেট নিয়ে বসেছে কেন? গরু থেকে মানুষ হবা না? মায়েরা রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না, আমার ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতে প্যাকেটে চকলেট আর একটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মায়েরা চোখ বড় করে তাকায়। ইরফান 1 সেকেন্ড সময় নষ্ট না করে দু হাতে আঁচলায় মায়েরার গাল ধরে মাথা ঝুঁকে মায়েরার দাঁতের ফাঁকে ধরে রাখা চকলেট এর পুরো অংশ তার মুখে নিয়ে নেয়। মায়েরা হাত থেকে চকলেট পড়ে যায়। মায়েরা প্রচণ্ড তৃষ্ণার্ত ভিতরে ছটফট করে। ইরফান কিছু করল না, শুধু চকলেটটুকু মায়েরার মুখ থেকে তার মুখে পুরোটা নিয়ে মাথা তুলে নেয়। খুবই আলতোভাবে মুখ নাড়ায় মায়েরার পানে দৃষ্টি রেখে। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ডান হাতে বুড়ো আঙুলের দ্বারা মায়েরার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছতে শীতল গলায় বলে, ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম, ইটস ভেরি টেস্টি। মায়েরা কিছু বলে না, চোখ নামে ফ্রিজ এ দাঁড়িয়ে আছে। পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, ঘুমাও। মায়েরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা গলায় বলে, আরও চকলেট খাওয়াতে চাইছো? আই হ্যাভ নো প্রবলেম। মায়েরা মাথা নিচু করে দুহাত ইরফানের পেটে ঠেলে কাপা গলায় বলে, আপনি যান। ইরফান ঠোঁট বাঁকায় একটু হাসলো বোধ হয়। মৃদুস্বরে বলে, রাত জাগবে না। মায়েরা মাথা নিচু করি দ্রুত বলে, যান আপনি, আমি ঘুমাবো। ইরফান মায়েরাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে। মৃদুস্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ বাট আই লাইক ইট। কথাটা বলে ঘর থেকে বেরোতে গম্ভীর গলায় বলে, এক্ষুনি না ঘুমালে আবার আসবো চকলেট খেতে। আজকের গল্পটা পড়ে ভীষণ একা হেসেছি। আমি জানি না আপনাদের অনুভূতিটা কেমন হবে। যদি গল্পের অংশটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবে। তা না হলে কালকের গল্পটি দিতে অনেক দেরি করব।